এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে গ্রহণ করি না। এই পৃথিবীতে যত জীব আছে সমস্ত জীবের রিজিকের চাবি কার হাতে বলেন? আল্লাহর হাতে। তাহলে ভয়টা কিসে? আমার আপনার একটা পেট, এই নিয়ে এত চিন্তা, এত ভাবনা, অথচ এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নেই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি ওয়া মুআফান ফি জাসাদিহি। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির যদি সকাল এমন অবস্থায় হয় যে সে তার পরিবার নিয়ে ভালো আছে, সুখে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনি আপনার পরিবার নিয়ে ভালো আছেন, সুখে আছেন, খুশি আছেন, ওয়া মুআফান ফি জাসাদিহি, এবং আপনি দেখলেন যে আপনার শরীরটাও সুস্থ আছে, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং আপনি দেখলেন আলহামদুলিল্লাহ আজকের একদিনের খাবার আপনার বাড়িতে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত কল্যাণগুলোকে একত্রিত করেছে। বলেন সুবহানাল্লাহ। উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মুসলমান, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই হাদিসের শেষ অংশে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাস সাআতা, এ মুসলমান ভাইরা আমার, হারাম পথে রিজিক উপার্জন করতে যদি ওই রিজিকটা আসতে যদি দেরি হয়ে যায়, তাহলে এই দেরি হওয়াটা যেন তোমাকে গুনাহের মাধ্যমে দ্রুত রিজিক উপার্জন করার পথে উদ্বুদ্ধ না করে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর পয়গম্বর সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শোনাই। নবীর সাহাবা হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসা, আল্লাহর নবী মসজিদের মধ্যে গিয়ে দেখলেন নবীর সাহাবা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসা। আল্লাহর নবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু উমামা, এখন তুমি মসজিদের মধ্যে কেন বসা? নবীর সাহাবা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, বড় মুসিবতের মধ্যে আছি, মনের মধ্যে বড় কষ্ট, দিলের মধ্যে বড় কষ্ট। আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের দুঃখ বেদনাগুলোকে দূর করে দিবে। আল্লাহর নবী বললেন, হে আবু উমামা, যখন তুমি সকাল করবা, যখন তুমি সন্ধ্যা করবা, এই আমলগুলো করবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখুল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নবীর সাহাবা বলে, তুমি আর ইমানদার বান্দা বান্দি, বেশি দিন লাগে নাই, মাত্র কয়েকদিন আমল করেছিলাম। আল্লাহর নবীর শিখানো আমল করার দ্বারা আল্লাহ